ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি আপনাদেরকে বলি কোরআন খুলুন। আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি আল্লাহর কোরআন বলে দিল, কবিও বলেছে, রাজ্য মান সিংহাসন সবই করি দান, শাহানশাহী কেড়ে নিয়ে ফকির বানান, মানুষকে ফকির করে ফরকে করে দান। আর ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম, কত হাজার টাকা কত জনে লয়, আর সারাদিন কেটে কেহু হারে রয়। ও মুসলমান দরদি, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। একজন ভিখারি ভিক্ষা করার জন্য গিয়েছে একজন কোটিপতি, কিন্তু তার বিবিটা বড় পরোজগারিনী, বড় দিনদারিনী। ফকির গিয়ে বলো, কে আছো বাবা, কে আছো মা, আজকে 3 দিন বড় অনাহারে, বড় খোদার তো গো মা, ও বাবা দুটো খেতে দাও। ফকির বাড়ির দরজায় গিয়েছে, কিন্তু ওই কোটিপতি আপনার ভিক্ষা দিবে না, ফকিরকে খেতে দেবে না। বিবি কিন্তু পরোজগারিনী, বড় দিনদারিনী বিবি। বিবি বলছেন, স্বামী গো, ফকির 3 দিনের না খাও, বড় ক্ষুধার্ত। ও গো স্বামী, দুটো খাবারের ব্যবস্থা করে দেন, আল্লাহ তো আপনাকে অভাব দেয়নি, আল্লাহ তো আপনাকে কম দেয়নি। স্বামী গো, ফকিরকে দুটো খাবারের ব্যবস্থা করে দেন গো স্বামী। বিবিকে বলে, বিবি রে, আমার অর্ডার ছাড়া তুমি দিতে পারবা না। ও বিবি, তুমি দিবা না, আর যদি তুমি দাও আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজ হলো তালাক। কি বলছেন আপনারা বলুন? তালাক না, পৃথিবীর নিকৃষ্ট কাজ হলো তালাক। তোমার বিবিকে আপনি আজকে অনেকজনের রাগ করে একবার ধার ধার ধারকে ঝাড়ে দেয় না, জোরে বলুন? হারামখোর। হ্যাঁ, ওই যে হুজুর মদ খেয়েছো না, তা হারামখোর, তোর বিবিকে মা বলি এসে করে ডাকলি নি, তালাক দিয়া পারলি, আর অন্য কিছু পেলি নি? পৃথিবীর ইসলামের ভিতরে সব থেকে জঘন্য জিনিস হলো তালাক। এই তালাক বড় ভাবনার ভয়ঙ্কর জিনিস। শয়তান যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, সব থেকে বড় আনন্দ পায় শয়তান। শয়তান স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যখন শুরু হয়, শয়তান সব থেকে বড় আনন্দ হয় না গো? বিচ্ছেদ ঘটানোর জন্যে আমি আপনাদেরকে বলবো, বাবা বিবিকে বললো, বিবি গো, তুমি যদি ফকিরকে ভিক্ষা দাও আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। বিবি কথা মানে না, ক্ষুধার্ত ব্যক্তিকে আপনার খাবার দেন। আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করলেন, আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করলেন, স্বামীর কথা কিন্তু অমান্য করলেন। আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, খবরদার তোমার বাড়ি দরজা থেকে কোনো ভিখারিকে তুমি জানে ঘুরিয়ে দিও না। বিবি কিন্তু স্বামীর কথা শুনলো না, বিবি কিন্তু স্বামী কিন্তু বিবিকে তালাকের পরোয়ানা দিয়ে দিল, তালাক দিয়ে দিল। বিবি বলেন, আল্লাহ, আমি যার সঙ্গে 20 বছর ধরে 10 বছর ঘর সংসার করলাম, মাবুদ গো, এত ফকির এত কৃপণ, আজকে ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমাকে আজকে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে। বিবি বাপের বাড়ি চলে গেল। 1-2 দিন করতে করতে 2 বছর কেটে গেল। বিবির মনে বড় কষ্ট, বলে আর বিবাহ করব না, জীবনে আর কাউকে নিজের শরীর কানা দেখাবো না,
আমি একজন পরোজগারিনী বিবি, আমি একজন পরোজগারিনী মহিলা, আমি একজন দিনদারিনী মহিলা, আমি আমার আর দ্বিতীয় কোনো স্বামীর প্রয়োজন মনে করি না। এই করতে 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 একটা ভালো বিবাহ বন্ধন চলে এলো, একজন বাড়িতে বিবাহ বন্ধন এলো, কিন্তু সেই মানুষটাও বড় পয়সাও, কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ, তিনি হলেন পরোজগার, তিনি হলেন দিনদার, বড় আল্লাহওয়ালা। সেই বিবির সঙ্গে সেই পুরুষের বিবাহ হয়ে গেল। ও মুসলমান গো, 1 বছর 2 বছর বিবির কারণে স্বামীর উন্নতি বেড়ে যায়, স্বামীর বাড়িতে বরকত এসে যায়, আস্তে 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 ওই বাড়ির মালিকও কিন্তু কোটিপতি হয়ে গেল। কিছুদিন পর কে এসে বউজনে বলে, কে গো, ও বাড়ির মালিক কে আছো? আমি বড় ক্ষুধার্ত, আজকে আমি 5 দিনের না খাওয়া, খেতে দাও খেতে দাও। কিন্তু ওই মহিলা বুঝতে পেরেছে, কণ্ঠ দেখে বুঝে ফেলেছে, কণ্ঠ দেখে বুঝে ফেলেছে, এ কণ্ঠ তো চিনা চিনা মনে হয়, কে গো? ওই ফকিরকে খেতে দিতে তার স্বামী বলে, বিবি রে, ফকির এসেছে খেতে দাও। ও বিবি, ফকিরকে 2টো খাবারের ব্যবস্থা করে দাও। বিবি খাবারের ব্যবস্থা করে দিবে। ইতিমধ্যে কণ্ঠ শুনে বিবি যখন বুঝতে পেরেছে ইনি তো আমার আগের স্বামীর মতো কণ্ঠ, কাছে গিয়ে দেখছে আমার আগের স্বামী, সঙ্গে সঙ্গে বিবি অজ্ঞান হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে এসে বলে, বিবি রে, ও বিবি, কি হয়েছে তোমার? চোখে মুখে পানি দিয়ে সুস্থ করে দিলেন, জ্ঞান ফিরিয়ে গেল। বিবিকে বলে, বিবি বলো, ফকির কি তোমাকে কিছু বলেছে? বলে না। তাহলে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বলে, স্বামী গো, কিছু মনে করবেন না, ইনি আমার আগের স্বামী ছিল, 10 বছর ধরে ঘর সংসার করেছিলাম। ও স্বামী, একদিন ফকিরকে ভিক্ষা দেওয়ার জন্যে, খেতে দেওয়ার জন্যে আমার এই স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছিল। আমি আল্লাহর কাছে কান্না করেছিলাম, চোখের পানি টুকুন ফেলে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে ওই এখনকার স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি কি জানো তুমি আজকে যে ফকিরের জন্য তালাক প্রাপ্ত হয়েছো, সেই ফকির হলাম আমি, সেই ফকির হলাম আমি। আমাকে ভিক্ষা দেওয়ার কারণে তোমাকে তোমারই স্বামী তালাক দিয়ে দিয়েছিল। আজকে আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, আল্লাহ একে ভিখারি বানিয়ে দিয়েছে। নদীর কুল ভাঙে অকুল করে রে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশার তুই, ফকির সন্ধ্যাবেলা। ও মুসলমান গো, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, বাবা সেকেন্ডে ভিখারি করে দিতে পারে। কিসের অহংকার, কিসের তাকাব্বুর? আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, অহংকার নয়। গরিবকে গরিব মনে করবেন, খবরদার গরিবকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, ফকিরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, মানুষকে অহংকার টাকা পয়সা দেখাবেন না, গাড়ি বাড়ি টাকা পয়সার অহংকার করবেন না। কবি কোরআন বলে দিয়েছে, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখরা। আল্লাহ বলে, আমি আল্লাহ সহ্য করতে পারি, কিন্তু আমার কোন বান্দা যদি টাকার অহংকার, গাড়ির অহংকার, বাড়ির অহংকার, চেহারার অহংকার, বডির অহংকার, শরীরের অহংকার, সম্পদের অহংকার, বংশের অহংকার দেখিয়ে দেয়, শিক্ষার অহংকার দেখায়, আমি আল্লাহ তাকে দুনিয়া জমিনে ভিখারি বানিয়ে দিই। রূপ যৌবন যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো খালতা থাকা, কত যে সুন্দর নারী কবরে শুয়ে যায়,
কত যে সুন্দর ছেলে খবরে শুকিয়া আরো যৌবন গেছে মাটিতে মিশিয়া তাহাদের রূপে রূপ গর্বিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল ওটাও ওটাও মাল গাড়িতে ভরিয়া গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া এ খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি সময় যখন চলে আসবে নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় ভালো করে শোনেন চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় আপনি কেঁদেও কোনো কুল হবে না আপনি এখান থেকে বাড়ি চলে গেলেন বন্ধু ও বাজার এখান থেকে বাড়ি গিয়ে ঘুমিয়ে গেলেন চোখ দুটো যদি খুলে যায় তো এহকাল আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় চিরতরের জন্য পরকাল মরণের পরে জায়গা কোথায় খবর না আপনাদের দেশে মানুষ মরে না নাকি মরে হ্যাঁ আজও মরিছে এই রে আজও মরিছে এ বাবা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘুরি যেথায় তুমি লাগাও আসমানের দিকে সিঁড়ি যতই এই 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 কি খবর আমরা নামাজ পড়বো না এই আমরা নামাজ পড়বো না ভাই একটু বসো শোনা দরদি বসো ও নামাজ হয়ে গেছে সবারই বাবা এই কি খবর তোমার ভাই উঠছো না ও বাদামের নিশা উঠিয়েছে নাকি যাও খেয়ে এসো আল্লাহু আকবার আল্লাহু আকবার উঠবেন না ভাই উঠেন না বসেন মজলিসটা নষ্ট করবেন না মজলিস ভেঙে দিলে চরম খারাপ হবে এটা আপনারা যদি মজলিসটা আপনারা জ্ঞানী গুণী মানুষ সম্মানী ব্যক্তি আপনারা যদি ভেঙে দেন মজলিসটার মান থাকবে মানটা নষ্ট হবে না 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 হ্যাঁ জানেন কি হয়ে গেল এই মাস্টার সাহেব শোনেন গো মাস্টার মানুষ ভালো আছেন কত দিলেন 2000 আর 3000 পরে দিয়েন না আপনি পরে দিয়েন না 3000 বাকি লিখেন ইনশাল্লাহ দিবে উনি আপনি থামিয়ে থুমিয়ে দিয়েন তাইলে হবে যান বলেন ইনশাল্লাহ হ্যাঁ লিখেন মাশাল্লাহ আল্লাহ আরে বাবা আজান কতক্ষণ ধরে দেয় তাড়াতাড়ি দাও বসো ভাই বসো খবর তোর পালায় না আপনি ওই সাইডে দেন ওদিকে আগে দেন এমনিতে লোক ঢুকবে দেখছি আমি আল্লাহুম্মা আমিন ভাইরা আমার জননী মুসলমানেরা আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা ও মুসলমান গো জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো দাম নাই কখন কোন টাইমে চলে যেতে হবে কেউ বলতে পারবে না কিন্তু শুনলেন মানুষ যখন মারা যায় মানুষ মারা যাওয়ার পর যখন কবরে রাখা হবে 5 দিনের পর হাতের আঙ্গুলের কুনিগালা খুলে 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 পড়ে যাবে 10 দিনের পর মাথার চুলগালা
খুলে যাবে, 15 দিনের পর আপনার পেটটা ফুলে যাবে, 20 দিনের পর পেটটা অটোমেটিক ফেটে যাবে, 25 দিনের পর খবর নিয়ে কবরে দেখো আজকে যার এত দাম এত পরিচয় এত আপনার কালচার, আজকে ভালো মাস্টার ভালো ডাক্তার ভালো জজ ভালো পয়সাওয়ালা ভালো গাড়িওয়ালা ভালো বাড়িওয়ালা ভালো আল্লাহওয়ালা, আজকে খবরে খবর না, খবরে খবর নিয়ে দেখো 25 দিনের পরে কবরের বাস কিন্তু এখনো পর্যন্ত পচে নাই, কবরের বাস কিন্তু এখনো পচে যায় না, কিন্তু তোমার আমার দেহটা মাংস গলা ওই কবরে পোকাতে খেয়ে নিয়েছে বাবা, হাড় ছাড়া কোনো জিনিস পড়ে না, হাড় ছাড়া কোনো জিনিস খুঁজে পাওয়া যাবে না, আর ওই কবর তো প্রতিদিন ডাকে আরে আয়, আমি কিড়ামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি খালি চিনি আমল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করবা যারা, ভালো কর্ম করবা যারা, তাদের জন্য কবরে জায়গা হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় ওই কবরে আপনাকে ছেড়ে দেবে না, কারো ভরসে আছো রে মন কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গনা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি, কবরে রাখে না এই কথা বলে, ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা, ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি, ও মুসলমান কবর তো প্রতিদিন ডাকে, ওই কবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাবো, ভাই চলে গেছে, ছেলে চলে গেছে, বন্ধু চলে গেছে, কখন আপনার আমার ওই কবরে ডাক চলে আসবে, তাই কবরে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো আসুন আল্লাহ দ্বীনের খিদমত করি, আমি আপনাদের কাছে হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানিয়ে দেবে যারা, ঈদগাহ বানিয়ে দেবে যারা, কাল কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। আব্দুল রবের নামে আহমেদের নামে অর্বিটি দান করেছে 5000, অর্বিটি দান করেছে, অর্বিটি দান করেছে, যোগ্য বাপের যোগ্য বিটি কোথায় বসেছিল, এই আব্দুর রবের মেয়ে 5000 নগদ দিল, আর দুয়া করে আমি বান্দির কারণ আল্লাহ দিন তোকে তুমি সুখের জীবন, বাপের মনে ছিল মেয়ের কত বড় আশা, 5000 দিয়ে দেখো বানাবে ঈদগাহর বাসা, আর দোয়া করে তার
বাপের কারণ, বাপকে কবর দিও সুখের জীবন। এরকম মেয়ে যদি আর গো হইত, বাপের কথা গো মেয়ের মনে পড়ে যেত। আরো দুয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও তার মনের মতো। আল্লাহ সুবহানাল্লাহ। 21,500 আর চাই 4,500 টাকা দিতে পারলো না, তাহলে 25,000 টাকা হয়ে যেত। যান 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 যান, আপনি যান, আমি বলছি যান। আগো দরদি, আর 4,500 টাকা দাও মা। মেয়ে ছেলে তো, যান যান যান, দেবে যান, দাও মা, সোনা দাও। আর 4,500 টাকা এখন দাও, না হলে পরে দিও, লিখে দাও। 25,000 টাকা নাকি বুঝছেন আপনারা? 21,500 যখন দিতে পারি, তাহলে আর কত লাগবে? 25,000 হতে 4,500 কেন লাগবে? 3,500 টাকা। তাই তো বলছে, দেখো না, হ্যাঁ। আর 3,500 টাকা লাগবে মা, দাও শোনা। আল্লাহ আমিন, আল্লাহ তোমাকে বরকত দিবে মা। বলেন দিব, বুঝলো? দিবে, আল্লাহ আমিন দিবে। আল্লাহ রফিয়ারা বন্দি মুর্শিনা গছিল, এ জননী আমার 25,000 টাকা দিল। আরো দোয়া করে আমি মুর্শিনার কারণ, আল্লাহ মাকে দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি মায়ের কনতে, শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গোনা। আরো দোয়া করি আমি করি গো মিনতি, মা মাকে দিও তুমি তুমি জান্নাতের চাবি। আরো দোয়া করি আমি মুর্শিনা মায়ের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দোয়া করি আমি করি শত শত, ওই মাকে তুমি বানিয়ে দিও আয়েশার মতো। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দেখেন আমার মুর্শিদা মা 25,000 টাকা আবেদন করেছি, 21,500 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে, আর 3,500 টাকা আমার মায়ের কাছে আমি আবদার করেছি। মা গো, ও জননী, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব মা, আমার আল্লাহ তত বানিয়ে দেবে। আমার আল্লাহ রাস্তায় যত দিব জননী গো, আমার আল্লাহ তত মাল বানিয়ে দেবে। দেন, আমাকে দেন। উমরুদ্দিন, নারে তাকবীর। আল্লাহ, কি গো আপনার তাকবীরের আওয়াজ দিচ্ছেন না? মনে হচ্ছে মেডিকেল থেকে এসে বসলেন নাকি? হ্যাঁ, লিল্লাহি তাকবীর। কমরুদ্দিন দেখো মৌলা কোথায় বসেছিল, 5,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না। ও মাবুদ গো, কমরুদ্দিন সাহেব 5,000 টাকা নগদ দিয়েছে। আমি আপনাদের ভিতরে একটা কথা বলবো বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। ও বন্ধু, ও ভবানীপুরের মুসলমানেরা, এই ঈদগাহকে তৈরি করার জন্যে, এই ঈদগাহকে বড় করার জন্যে, এই ঈদগাহকে সুন্দর বানানোর জন্যে আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে আমি 10 জন দরুদিকে বলবো, বহু টাকা বহু দিকে চলে গেছে বাপরে, আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চাই বাবা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও গো হুজুর, আমি আল্লাহর ঘর মসজিদ গাহার জন্যে আমি 10,000 টাকা দিব, আমি পরে থেমে থেমে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। এমন কোনো মুসলমান হবে না, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো মা হবে না, এমন কোনো জননী 10,000।
মাশাআল্লাহ। এই দেখেন মাস্টার রফিকুল ইসলাম সাহেব, উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। জোরে বলে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বির বান্দা মাস্টার সাহেব ছিল, সর্বপ্রথমেতে 10,000 লিখিল। আর দোয়া করি আমি মাস্টার সাহেবের কারণ, আল্লাহ তুমি রিকু তাকে সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। শুনে একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বা দালান ঘর, কেন বা দালান ঘর। টাকা পয়সা গাড়ি বাড়ি রহিবে পড়ে দুনিয়ায়, আসল বাড়ি যেতে হবে কাঠের গাড়ি করিয়া রে মন আমার, কেন বা দালান ঘর, কেন বা দালান ঘর। এই দেখেন মাস্টার রফিকুল সাহেব 10 হয়ে গেল। দ্বিতীয় নম্বরের একজন দরদি মাত্র 10। সুবহানাল্লাহ। রেবিকা আর তিনার মা হলো মানুয়ারা, মা বিটি বিলে 15,000। রেবিকা দেখ খবরদার এই মজলিস থেকে উঠবেন না, এখন আদায় শুরু হয়েছে, উঠে গেলে গুনাহ হবে। আমি জানবো ইসলামের শত্রু আপনি, বিনা কারণে উঠে গেলে। বসেন 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 বসেন। এই বাবা শোনালেন একটা ঘটনা বলি, এখানে হুজুররা বসে আছে। আল্লাহর নবীর সামনে কিছু দল এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ আপনার দলে আমরা আপনাকে মহব্বত করি, ভালোবাসি, প্যার করি। আবার ওখান থেকে বেরিয়ে যে অমনি আবু জেহেলের দলে ঢুকতো। বলছি আবু জেহেল নেতা, আমরা আসলে আপনার দলের লোক, মোহাম্মদের কাছে ইয়ার কি করতে গেল শোনো। আল্লাহ বলে, এ নবী এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাদেরকে বন্ধু মনে করছেন ওরা বন্ধু নয়, ওরা হলো মুনাফিক, আপনার দুশমন। তো মজলিসে কিছু মাল বসে থাকে, জালসা শোনার সময় শুনে, আর যখনই আদায় শুরু হয় আপনি উঠে পালিয়ে যা ধান্দা করে, ওরা মুনাফিক। এই কথা বলছেন না কেন? বিনা কারণে যদি চলে যায়। এবার হাজত লেগেছে, পেশাব বাথরুমের প্রয়োজন জরুরি, আর থাকতে পারছেন না, চলে যাও, যেতে হবে, ওখানে কাউকে বাধা নাই। এ বাবা আল্লাহর নবী এত জাস্টিস, এত সুপ্রিম, এত ইনসাফ ওয়ালা জজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী একদিন মসজিদে নববীতে বসা, এক ইহুদি এসে দাঁড়িয়ে মসজিদে প্রসাব লাগিয়ে দিয়েছে। আগে আমাদের দেশের ছেলে ছোট ছোট ছেলেপিলে দেখেন না, একবারে এদিক দিয়ে চেন খুলিয়ে চালিয়ে দিতে গোটাকে ঘোরায়। কি আসলে নাই, ছিল না, এখন কি কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। ছোট ছেলেরা চেন খুলিয়ে দিয়ে গোটা ঘুরিয়ে গোল করে প্রসাব করে কি। হ্যাঁ, তো ইহুদির বাচ্চা মসজিদে নববীতে নবী সাহাবাদেরকে নিয়ে বসার, মসজিদে দাঁড়িয়ে বাবজি চালাচ্ছে। আল্লাহ নবী সাহাবাদের চোখ মোটা মোটা হয়ে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন ওর করদানকে উড়িয়ে দিব। আল্লাহ রাসূল বলছে থামো, ওর পেশাব আটকালে কিডনির ক্ষতি হবে, ডাক্তার নবী। ওর পেশাব আনলোড হতে দাও, পেশাব যদি রুখে দাও তো অসুস্থ হয়ে যাবে। সার্জন নবী, সুবহানাল্লাহ, কি নবী আমাদের! তিনি সার্জন, তিনি জাস্টিস, তিনি সুপ্রিম, তিনি ইনসাফ ওয়ালা জজ। আল্লাহ কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনের কথা এটা, কি বলছেন আপনারা বলুন? কোরআন মানেন না? মানেন না? কোরআন আল্লাহ বলেনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে গোটা বিশ্ব জগতের ভিতরে রহমত স্বরূপ পাঠিয়েছি। এরকম নবী কিয়ামত পর্যন্ত আর আসবে না। আমি আপনাদেরকে নবীর আদর্শ বয়ান শোনাবো আপনাদের। মুসলমানরা কেমন, মুসলমানদের নবী কেমন, মুসলমানদের ব্যবহার কেমন, মুসলমানদের আখলাক কেমন, মুসলমানদের চরিত্র কেমন, মুসলমানদের ব্যবহার কেমন হওয়া প্রয়োজন, আজকে আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। আল্লাহ কোরআনে পাকে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা। আমার নবীকে আমি এত সুন্দর চরিত্রবান করে বানিয়েছি যা পৃথিবীতে কাউকে দিইনি, কিয়ামত পর্যন্ত আর বানাবো না। আমি আপনাদেরকে নবীর আদর্শ সম্পর্কে বায়ান শোনাবো, আপনারা বসবেন তো, শুনবেন তো নাকি ইনশাল্লাহ? থাকবেন তো নাকি? হ্যাঁ, আপনারা বুঝতে পারছি না। হ্যাঁ, এ বাবা, আজকে ইসলামকে নিয়ে তোলপাড় বলে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, গোরস্থান ভেঙে দাও, কবরস্থান ফেলে দাও, ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, উতবা সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত তারা পারবে না। একটু হাতটা তুলে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না গা, ওরা মনে করছে দেখো মৌলবি তুলতে বলছে মানে এবার কায়দা করবে। হ্যাঁ, এই বাবা, এই যারা তুললো তারা জিতল, আর যারা তুলল না হেরে গেল। ভবানীপুরের লোক তো, বদনা চিনেন না? বদনা, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করবে। ও পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। দেখছি হ্যাঁ রে, কালকে আজিজুল হক আসছিল তাই ঠগাইতে পারলো না, তো বদনা ঠকিয়ে দিলে তো দাঁড়া, কালকে কি করে ঠকাইছ আমি দেখবো। ও আবার তারপর রাদিন বদনাই করে পানি নিয়ে গেছে বাপ, নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তো দেখি ঠকাস কি রে, এ বাবা ঠকলো না জিতলো? কথা কন তো। যারা হাত তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আপনাদেরকে আবারও বলবো, পৃথিবীর বেঈমানরা চাইছে ইসলাম তুমে না, কোরআন তুমে না, আর আমি আজিজুল হক বলে দিয়ে যাই গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায় ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একটু হাতটা তুলে আমার আল্লাহকে দেখিয়ে বলুন লিল্লাহি তাকবীর। এখনো ওর মধ্যে কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলে নেই, মনে করছে মৌলবি দেখতে পাবে না। এই বাবা, মৌলবি দেখতে না পেলে তো কি হইলো? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে ধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি? ও মুসলমান ভবানীপুরওয়ালারা, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতের দল, ভালো করে শুনে নি, ভালো করে জেনে নি, কেউ পৃথিবীর জমিনে কেউ দেখতে পাবে না। আপনি রাত্রে অন্ধকারে চুরি করবেন, জেনা করবেন, ব্যভিচার করবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আমার আল্লাহ তিনি দেখতে পান। পান না গো? এই কথা বলেন না কেন? হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম জুলাইকে যখন ইউসুফকে দেখে পাগল হয়ে গেল। শোনালেন? জুলাইখা ইউসুফ নবীকে দেখে পাগল হয়নি? এই বাবা, আপনাদের দিকে প্রেম ফেম নাই নাকি? আছে? কোন ছেলে যদি বলে আমি তোমাকে কি ভালোবাসি, তোমার জন্য জান দিয়ে দেব, প্রাণ দিয়ে দেব, মন দিয়ে দিব, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, ছেলেটা বলে দিল। আর মেয়েটা যদি চুপ করে বুবার মতন চলে আসে, ভালোবাসা হবে? এই হবে? মেয়েটাও বলবে আই লাভ ইউ টু, তবেই তো প্রেম জমবে, নচে জমবে না। কি কথা কোন দেখানে গজল আছে না? জাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, ওই আগুন তোর লিভায়ু না রে, নীল দরিয়াই ডুব দিলে। জাহারে যা লাইলি মাওলা
লাইলি কান্দে বানে বানে মজনু কান্দে ফুল বাগানে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাবো কেমনে যাহারে জালাইলি মাওলা এসকেরি আগুনে লাইলির প্রেমে মজনু পাগল আর আমরা পাগল হব আল্লাহর প্রেমে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ मोहब्बत होते गए दिल से दौलत से नहीं प्यार होते हैं एक से हजारों से नहीं এ বাবা মোহব্বত কার সাথে হবে আপনার কি আপনাদের গলায় ব্যথা হচ্ছে নাকি আমি আজিজুল হক সেপ্টেম্বর থেকে জলসা শুরু করেছি একবারে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত প্রতিদিন প্রোগ্রাম একদিনও ফাঁকা নাই কোনোদিন দুটো কোনোদিন তিনটেও কি বুঝতে পারলেন না কোনোদিন দুটো হয় কোনোদিন তিনটে হয়ে যায় আমি জানি না যেখানে মাগরিব পদ দেবে তাহলে আরো দুটো ধরতুক কি বুঝলেন না প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা করে চলছে বাবা একবারে মে মাস পর্যন্ত চলবে রমজান মাসে থামেন গো বলছি রাখেন বলেছি বলবো তো বটে ধরে রাখেন না আমি তো পাইলে যাইনি নাকি হ্যাঁ তাহলে আল্লাহু আকবার ও মুসলমান ধরো দিগো আল্লাহওয়ালা ইউসুফ নবী আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেল জুলাইখা মিশরের সমস্ত নারীরা বলল জুলাইখা তুই এত পাগল তোর মতন অভদ্র নারী আর পৃথিবীর জমিনে নাই তোর বাড়ির গোলামকে দেখে পাগল হয়ে গেলি এ বাবা প্রেমে পাগল যদি হয়ে যায় মা বাপের কথাও কিন্তু বাধা দেয় মানে না ঠিক না বেটি জোরে বলুন পিড়িতে মজিলে মন কিবা হাড়ি কিবা ডম জোরে বলুন ঠিক না এই পিড়িতে যদি মজে যায় কিবা হাড়ি কিবা ডম দেখা সময় নাই কি বুঝেন আপনারা বলুন এটাই মনে করছে যে ওর কাছে সব থেকে বিশ্ব সুন্দরী নাকি বলছেন আপনার যদি কালো হোক লাইলিকে এত ভালোবাসত মজনু তো লোক বলছে এই তুই কি দেখে ভালোবাসলি কালো পিচ্ছিত তো বলছে শোন রে শোন আমার চোখে যদি লাইলিকে একবার দেখতিস তো দেখে মনে হয়তো দিব্যা ভারতী এরা মনে করছে মূল পেপার বই দেখে নাকি রে দিব্যা ভারতীর নাম করে ফেললো আমরা সব জানি হ্যাঁ নাকি কথা কর না এ মুসলমান জুলাইখা বলো মিশরের নারীরা আমি ইউসুফ নবীকে দেখে কেন পাগল হলাম তোমরা একবার দেখবা যদি দেখতে চাও তোমরা আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করো নিমন্ত্রণ নাও আমন্ত্রণ তোমাদেরকে দিয়ে দিলাম এ বাবা আপনাদের দিকে নিমন্ত্রণ আমন্ত্রণ লোককে খাওয়ায় না খাওয়ায় আজকাল আমাদের দেশে বেটার বিয়ে দেয় আর লোককে আপনার যে আপদ দেয় বেছে বেছে বড় লোকদেরকে দেয় মানে মাল ঝাড়ার লেগি মাল দেবে গরিবকে বলবে না দরিদ্রকে বলবে না আজকে আমি একটা কথা আপনাদেরকে বলে নি বাবা আজকে মুসলমানদের কথা কোনটা বলি আর কোনটা রাখি ও মুসলমান শুনেলেন কয়েকটা জিনিস মুসলমানদের জন্য হারাম এক হলো সুদ দ্বিতীয় নম্বর হলো ঘুষ আর তৃতীয় নম্বর হলো যৌতুক যৌতুক বুঝেন না যৌতুক আজকে গরু দাম করে না হ্যাঁ গরু দাম করে আল্লাহু আকবার শুনেলেন আজকে গরু দাম করে না আপনার বেটা যদি বিক্রি করে দেন যদি আপনি বলেন আমার বেটা আপনার হুড়কে মেরে ভাঞ্জা ভাঙবে না এই কথা বলে না কেন আমার একটা গাই গরু আছে গাই গরু বুঝেন না হ্যাঁ গাই গরু 10,000 টাকা দামের গরু হুজুরকে বেচে দিন আমার অভাব 10,000 টাকা হুজুর আমাকে দিয়ে দিল থুতু দিয়ে একবারে খেচ না টাকা ভরি নিয়ে 1 সপ্তাহ পরে খরচ করে ফুরিয়ে দিয়েছি তারপরে হুজুরের বাড়ি পাঞ্জর দিয়ে যেতে দেখি আমার গরু বন্ধ আরে আমার গরু এখানে কেন রে আমি যদি খুলি নিয়ে চলে যাই কি হবে বলে হে মৌলভী সাহেব
আইজুল হক, তোর মারিয়ে ঠ্যাং ভাঙিয়ে ফেলবো আমি। 10,000 টাকা থুতু দিয়ে গুনি নিয়ে বলছে আমার গরু তো গরু। আপনার বেটাকে আইডিয়া বেচা করে বিক্রি করিয়েছেন, আইডিয়া বোঝেন না? এই কথা কন না কেন? হ্যাঁ, আইডিয়া বেচা করে বিক্রি করিয়ে দিয়েছেন। দিয়ে যদি আপনার বইয়ের সঙ্গে ঝগড়া লাগে, বিহাইয়ের সঙ্গে ঝগড়া লাগে, আর যদি বলেন আমার বেটা, আপনার বিহাই আপনার হুড়কে মেরিয়ে বাঞ্জা ভেঙে দিবে। বিহাই থুতু দিয়ে গুনি নিয়েছ, হে ওটা আমার বেটা। কি কথা কইছেন না কেন? এ বাবা মুসলমান দরদি গো, শোনেনি, কান করে শুনেনি। জুলাইখা যে আপত্তি দিল, আমন্ত্রণ দিয়ে দিল, সমস্ত মিশরের নারীরা জমা হয়ে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামকে সামনে রেখেছে, আর একটা আপেল দিয়েছে বাবা, একটা হাতে ছুরি দিয়েছে। ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের নারীরা হাতের আঙ্গুল এবং হাতের কবজি পর্যন্ত কেটে ফেলেছে। এত চেহারা ইউসুফ নবীকে আল্লাহ দিয়েছিল। ও মুসলমানরা শুনে নেন, আর আমার নবীকে আল্লাহ কত চেহারা দিয়েছিল জানেন? কত চেহারা দিয়েছিল। আমার নবীকে যদি তারা দেখতো, হাতের কবজা কাটা তো দূরের কথা, তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহ নবীর বিবি মা আয়েশা, আল্লাহ রসুল ঘরে শোয়া, খুটখুটে অন্ধকার, আপনার ঘন অন্ধকার, ছুঁচ হারিয়ে গেছে। ছুঁচ বুঝেন না? এই ছুঁচ বুঝেন না? সুই বলে নাকি? সুই বলে বাবা, সুই হারিয়ে গেছে। মা আয়েশা বললেন আমার নবীর হাত কানা ছেড়ে ধরলাম। আমার নবী আল্লাহ এত চেহারা দিয়েছিল, আমার নবীর হাতের ছোটাতে অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীকে আল্লাহ এত বড় মজেজা দিয়েছিল, ওই বিশ্ব নবীর মজেজাতে আসিয়া আয়েশা পাগল হয়ে গেল। বিশ্ব নবীর মজেজাতে আপনার খাদিজা পাগল হয়ে গেল। গজল আছে না? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী।